হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে, না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পাচ্ছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে বোধহয়, চাটা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা? হ্যাঁ, তার মাসি? আ, ঠিক আছে ঠিক আছে। আরে ধ্যাত তেরি, বলছি তো বেরোবো না, তবুও সেই এক কথা, ঘ্যান ঘ্যান ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদাবাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদাবাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। এই যে চা এনে দিলে, তাই বললাম। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি নে আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো, হ্যাঁ, আমি একটু লেখার চেষ্টা করি, ওটা আবার আমার কাজ। হ্যাঁ হ্যাঁ, জানি 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 জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নেই। কি? ওইটা ওইটা ওই ব্যথাটা আগে সাইরা যাও, এই টাইট পরে আবার লেখবেন। আরে পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। উমা, সে কি, হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, এই সাত সকালে কার পাল্লায় পড়লুম রে? আপনি কি কিছু কইলেন দাদাবাবু? কই না, না তো কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার চিন্তা কিসের? উফ, এ তো মোটে থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিলে পড়লাম রে বাবা। আমার একটা জামাই বাবু আসিল, সে তো সারাক্ষণ নিজের মনে কথা কইতো, কি কইতো সেটা কোনোদিন শুনি নাই। তবে একদিন মনে হইল যাইতো, এই জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত! আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি সেখানে ছিলাম? বিরক্ত হইয়েন না দাদাবাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? হ্যাঁ, ওই যা কইতেছিলাম, জামাইবাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাসুম না। পদ্মকে? খাইছে, আপনি পদ্মরেই চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজকেই প্রথম দেখলাম। মা, তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনারে এই একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ওমা, আমারে বউ দিদি কইছিল না, উনি তো এখন লেখতাছেন, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদাবাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা একদম উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। হ্যাঁ, ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। হ্যাঁ, তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? রাইনা তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাত করু। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন
জুজুরা না গলা গলা? একটা ছিটি জুরা, 2 ছিটি গলা, কোনো চিন্তা কইরেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। আমি একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। কেউ বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা করে। তবে তো মহা চিন্তার কথা। এ কথা কইলে মাথা যন্ত্রণা, এ শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলেও তো মাথা যন্ত্রণা হয়। এই টিভিতে তো ডাক্তারবাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নাই। এ অত জলদি জলদি উত্তর দিলে তো চলবে না। এ চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। এ আপনি কি কম দেখেন দাদাবাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কার হজম? আরে আপনার হজম, আবার কার? আমার তো এইসবের কোনো প্রবলেম নাই। এই খাওয়ার পরই এখন বড় কইরা ঠ্যাক, ব্যাস। আপনার হয় ঠ্যাক? সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পর ঢ্যাক উঠে? মানে খাবার পরেই হয়? ওহ, কি যেন কন আপনারা। হ হ হ হ, ঢ্যাকুর ঢ্যাকুর। তা ঢ্যাক ঢ্যাক করছো কেন? না, আমি জানি না আমার সব ঢ্যাক ফ্যাক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। এ ঢ্যাক উঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা এই দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়। এই ডিগবাজি খায়, আবার অমনি মাথাটা মাটিতে ঠেকাইয়া একদম পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। এই টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন এই সব যন্ত্রণা সাইরা যাইব। দাদাবাবু, ও দাদাবাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু এই পা দুখান কি কইরা উপরে উঠায়, দেখবেন? না, একদম না, একদম না। কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও 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 যাও, শিগগির যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর যাইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা চাইরো না, সব সময় হাত দইরা থাকবা। বাথরুম যাইবার সময় তো অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথা বলবে না তুমি। তুমি কে? হ্যাঁ, আমার গার্জিয়ান এসেছো, আমাকে হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? উহ, সর্বনাশের আর কিছু বাকি রইল না। হ্যাঁ, খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, দাদা বাবু, আপনারে কি একটু এই চিনির জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে। আসলে আমাগো শরীরের এই সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না। একটা খারাপ হইলে আর একটা খারাপ হইবই, বুঝলেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো এই সেই কথাই কয়। খাইবেন দাদাবাবু চিনির জল? মুক্কেল তো আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, এ কার খপ্পরে ফেলে গেলে আমাকে? হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না। ফুল পিসির নাত জামাইকে আজকেই দেখতে হবে। কেন কেন আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করা গেল না? শালা নাত জামাই না গোষ্ঠীর পিণ্ডি। আর এদিকে জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। ও, তখন থেকে বলছি যাও যাও যাও, কিছুতে শুনছে না রে। এর মতলবটা কি? দাদাবাবু, দাদাবাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন বাথরুম যাব কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন।
আপনার শরীর বড় হইব কি সুটা হইব সেটাও তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাত ধইরা থাকুম। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে। তুমি এবার যাও তো। আমি আমি আর পারছি না। দেখো চম্পাবতী না কি একটা। এই সম্পাবতী আবার কে খাইছে রে? এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। দাদাবাবু এ রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি সম্পাবতী না, পদ্মাবতী, এ সম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছেই যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি অরে চিনলেন কি কইরা? এ জয়দেব তো আসিল আমার গ্রামে। যা সালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরু রে বাবা। ও মা আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাক নাম তো দেবু, তাই এ ছোট থিকা ও আমার বন্ধু ছিল। আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, তো বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। হ্যাঁ, তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? এ আমার ডাইক নাম তো পার্বতী। দেবুদাও তো পার্বতী ডাকতো। এ শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এত দিন ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে। নাই 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 দাদাবাবু, ঠিক নাই গো। এ মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবেই, যা একখান গার্লফ্রেন্ড জুটিয়েছে। এ আপনি কি কিছু কইলেন? না না, কিছু তো বলিনি। তুমি ভেতরে যাও, আমি একটু বিশ্রাম নেব। এ কেন বিশ্রাম নিবেন কেন? কোনো পরিশ্রমই তো করলেন না, তো বিশ্রাম কেন? আহ, আমার ইচ্ছা আমি রেস্ট নেব, যা ইচ্ছা তাই করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। কি একটা কথা বুঝি না, প্রত্যেকে একটা পাগল ছাগল গুছিয়ে গেলে। এই শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। এ হইব দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। এ নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? এ বউ দিদি আমারে কত আনন্দ কইরা ডাইকা গেছে, আর উনি কয় সইলা যাও। হ্যাঁ, আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো মুখে মুখে ঝগড়া করছে। এই শোনো শোনো, আমি কিন্তু এমনিতে খুব ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? এ তার মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, এই জিনিসপত্র ভাঙি, এ খাবারের থালা একদম উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো আবার টিভি ভাঙা দিছিলাম। কি সর্বনাশ! হ্যাঁ, ওই জন্যেই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। এ বৌদিদি রে কইছিলাম আমার রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লুম রে বাবা! ও মাগো, আপনি তো দেখি সবই জানেন। এ ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরো না, অর্ধেক। এ মাথা গরম হইলে পাগল, নইলে না। ওরে বাবা! এ ভয়ের কিছু নেই দাদা বাবু, এ শুধু জোরে কথা কইয়েন না। এ ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর কিন্তু আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। এ নতুন লোক বইলা সাইরা দিছি, এ অন্যরে কিন্তু সারি না। দেবুদা কিন্তু আমার কথা শোনে নাই বইলা এমন সর মারছিলাম যে 2 কান দাঁত একদম পইরা গেছিল। হে ভগবান! এ অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, এ আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নানকরণের টাইম হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন?
ঘুমাইলেন নাকি? যা, এতে কি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, তাইরপর বাথরুম লইয়া যাম। আমি বরং একটুখানি এই পায়ে হাত বুলাইয়া দিই। এ না না না, আমি বাথরুমে যাব। ও মা, এতে ঘুম পাইকা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। এই নেন, ধরেন, হাত ধরেন। হ্যাঁ হ্যাঁ, চলেন। স্নান কইরা তারপর ভাত খাইয়া ঘুমাইবেন। যান, বাথরুমে যান, ঠিক আছে? এ দরজা বন্ধ কইরেন না, এই আমি বাইরে বসে আছি। হ্যাঁ, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না। কি না? হ্যাঁ, দরজা খোলা রাখবো। হে ভগবান, এ কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আর আসার টাইম পেলি না? ও বাবা, এই যে দেখি দরজার গোড়ায় গেঁট হয়ে বসে পড়েছে। আমি কি হেল্প হেল্প বলে চেঁচাবো? না, ওটা আবার বড্ড লোক জানাজানি হবে। না, আর তো সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, এই জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাইতাছি। লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? গামু? না। কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতে আসি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে যাইনলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দাদা বাবু, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে যাইনলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।